আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে। কি বলবে? এসেছে হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। মুক্তারিতে কাবার পাশে, মুক্তাদেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে। মুক্তাদেশে কাবার পাশে মানব সেরা মানব এসেছে। মা আমিনার কোলে চন্দ্র দুলেছে, পাখিরা সব ডালে ডালে গান ধরেছে। হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, বনে বনে ফুলগুলি সৌরভে দুলছে। রসূল এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। ও জানেনা, ও রাসূলুল্লাহ দিদানা, আমার আপনার নবী নূর নবীকে আমার আল্লাহ পাক এমন সম্মান করে দিয়েছিলেন। আজকে আমাদের ভিতরে সেই নবীর ভালোবাসা ভুলে গিয়েছে, আজকে আমাদের ভিতরে সেই নবীর নামটা ভুলে গিয়েছে। ও জানেনা, ও রাসূলুল্লাহ দিদানা, আজকে আমরা সেই নবীকে মানাটা ভুলে গিয়েছি। কিন্তু সেই নবী আমাদের জন্য কত কেঁদেছিলেন, এই নবী আমাদের জন্য সদা সর্বদাই কেঁদেছিলেন। এই নবী আমাদের জন্য না খেয়ে না দে চাঁদের সালাম পাহাড়ের মধ্যে একদিন দুদিন ওই তিন দিন কেঁদেছিলেন। ও জানেনা, ও রাসূলুল্লাহ দিদানা, আমার আপনার নবী নূর নবী আমাদেরকে কতটা ভালোবাসেন, উনি আমাদের কতটা ভালোবাসে, আমাদের কতটা ব্যবহার করে, কিন্তু সেই নবীর নামটা আমাদের মুখে নাই। আজকে আমাদের সমাজে একদল মানুষ, একজন যুবক বলে সেই নবীর উপরে সালাতু সালাম করলে তাদের কাছে বেদাত হয়ে যায়, তাদের কাছে নাজায়েজ হয়ে যায়। নবীর উপরে দুরূদ শরীফ পড়লে তাদের কাছে বেদাত হয়ে যায়। কিন্তু কি আমারে ভাবনা সেই নবী আমার আপনার জন্য কত চিন্তা করেছে, কত ভেবেছে। মুসলমানের ছেলেরা, এ রাসূলুল্লাহ দিদানা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার আপনার নবীকে বলতে লাগলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনার পাক বিবি, আমরা যে আপনাকে এত মহব্বত করি, আমরা যে আপনাকে এত ভালোবাসি, কাল কিয়ামতের
আমাদের কথা কি আপনার মনে থাকবে, আমাদের কথা কি আপনার স্মরণে থাকবে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমরা কোথায় গেলে খুঁজে পাবো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারণ হবে না, সেদিন আমরা আপনাকে কোথায় গেলে পাবো, কোথায় গেলে খুঁজে পাবো। সে কিয়ামতের ময়দান, আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, সেদিন সব কিছু তছনছ হয়ে যাবে, তুলোর মতো উঠতে থাকবে। শুধুমাত্র একমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ, একক আমি আল্লাহই থাকবো ওই কিয়ামতের ময়দানে। আম্মা জান বলছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে এত প্যার করি, এত ভালোবাসি, আমরা আপনাকে কোথায় গেলে পাবো। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনাকে স্মরণে, আপনার স্মরণে থাকবে। নবী আমার এই সময় কি বলছে, আসেন আমার নবীর পুরো আলোচনা দিকে ফিরে যান। যতক্ষণ পর্যন্ত না আমার পরিপূর্ণ সমস্ত উম্মতদেরকে নিয়ে যতক্ষণ আমি রাসূল জান্নাতে যাব, ততক্ষণ আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। সেই নবী আর আজকের সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি। এই নবীর নাম আমাদের স্মরণে নাই। নবী দিবসটা আমাদের কাছে বেদাত হয়ে গেছে। যে নবী এলেন পৃথিবীর জমিনে, সেই নবী দিবস দিনকে পালন করা আজকে আমাদের কাছে বেদাত হয়ে গেছে, শিরক হয়ে গেছে। সেই নবী উপরে সালাত ও সালাম পড়লে, দুরূদ শরীফ পড়লে বেদাত হয়ে যাচ্ছে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার আল্লাহ বলে, আমি 5 ওয়াক্ত নামাজ তোদের উপরে ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ নামাজ পড়ি না।
তোদের উপরে রমজানের রোজাগুলো ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ রমজানের রোজাটা রাখি না। তোদের উপরে যাকাতটা ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ যাকাত দিই না। তোদের উপরে হজটা ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ হজ করি না। আমি আল্লাহ কি করি? আমি আল্লাহ শুধুমাত্র একমাত্র ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ পাক নামাজ পড়তে বলেছি, আমি আল্লাহ নামাজ পড়ি না। আমি আল্লাহ রোজা করতে বলেছি, আমি আল্লাহ রোজা পালন করি না। আমি আল্লাহ হজ করতে বলেছি, আমি আল্লাহ হজ করি না। আমি আল্লাহ যাকাত দিতে বলেছি, আমি আল্লাহ যাকাত দিই না। কিন্তু আমি আল্লাহ শুধু নয়, আমার তামাম মালায়েকা ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে থাকি। যে জায়গায় আল্লাহ তার ফেরেশতারা দুরূদ পড়ে নবীর উপরে, আর আজকে আমরা সেই নবীর উপরে দুরূদ পড়তে গেলে বিদআত হয়ে যায়। ফিরে আসে, সাবধান, সতর্কতা। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে কিয়ামতের আগে, এক টুকরা আগুন হাতের উপরে রাখতে যতটা কষ্ট হয়, তার চেয়ে ঈমানটা ধরে রাখা আরো বড়ই কষ্টকর হয়ে যায়। সেই সময়, সেই জামানাটা আমাদের কাছে চলে এসেছে। আল্লাহ রাসূল আরো বলেছে, বাবা সাহাবীরা শুনে রাখো, কিয়ামত তখন মনে করবে সন্নিকটে চলে এসেছে, যখন ওলি আল্লাহর বিরোধিতা করবে, প্রকৃত মুজাদ্দিদদের বিরোধিতা করবে, তখন মনে ভাববে কিয়ামতটা প্রচুর সন্নিকটে চলে এসেছে। তাই আজকে আমাদের সমাজে সেই সময়টা চলে এসেছে, আমাদের সময়ে সেই সময়টা চলে এসেছে। এদের হাত থেকে বাঁচতে হবে। আসে আমার নবীর আলোচনার দিকে ফিরে যায়। আপনাকে আমরা কোন জায়গায় গেলে পাবো? আমার আপনার নবী ওই সময় জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, বিদানের নাকি পাল্লার কাছে যদি আমি রাসূলুল্লাহ আমাকে না খুঁজে পাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেখানে আমার গুনাহগার উম্মতেরা কোন সিরাতটা পার হবে, কোন সিরাতটা পার হবে, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় আমার উম্মতের জন্য দিবানা হয়ে থাকবো। কিন্তু বিবি আয়েশা ওই জায়গায় আমার বিবি বাচ্চা ছেলেপুলের কথা মনে থাকবে না। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায়ের রানী বান্দার কাছে যদি না পাই, সিরাতের কাছে যদি না পাই, আর আমরা আপনাকে কোন জায়গায় গেলে পাবো? আমার আপনার নবী ওই সময় জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, বিদায়ের রানী বান্দার কাছে যদি না পাই, সিরাতের মোড়ের কাছে যদি না পাই, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যেখানে জান্নাত নাম আছে, যেখানে জান্নাত নাম আছে, আমার উম্মতদেরকে যেখানে জান্নাতে ফেলা হবে, আমি রাসূলুল্লাহ ওই জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে থাকবো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চুপ করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি কেন কিসের জন্য জাহান্নামের কাছে দাঁড়িয়ে থাকবেন? আমার আপনার নবী ওই সময় জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ওই
নবী বলছেন আমার চোখে অসাক্ষাতে না যেন আল্লাহর জাহান্নামে নিয়ে যায়। তাহলে সেই নবীকে কি করে আমরা ভুলে যাচ্ছি? নবী আমার কত ভালোবাসে, নবী কালকে আমাদের ময়দানে কেমন আমার আপনার জন্য সুপারিশ করবে এটা বোঝাতে চাচ্ছি। নবী কেমন করে আল্লাহর কাছ থেকে আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সেটা একটু ঠান্ডা মেজাজে বুঝে নেন। সেই নবীকে তাজিম করে, নবীকে ভালোবাসে। আল্লাহ বলছে যারা আল্লাহ আমাকে ভালোবাসে, মহব্বত করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব তুমি বলো যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন হাবিব তোমাকে ভালোবাসে, তোমাকে মহব্বত করে। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার হাবিব খুশি তো আমি আল্লাহ খুশি, আর যার উপরে আল্লাহ খুশি তার উপরে কুল কায়নাত খুশি হয়ে যাবে। কারণ খুশি করেছিলেন আল্লাহ রাসূলের সাহাবীরা। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহ খুশি হয়ে গেছিলেন, তার নামটা জান্নাতি করে দিয়েছিলেন। উমর ফারুক নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহ খুশি হয়েছিলেন, জান্নাতি সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন। নবীকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছিলেন, আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন, জান্নাতি হয়ে গিয়েছিলেন। আলী নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহ খুশি হয়ে গিয়েছিলেন, জান্নাতি হয়ে গিয়েছিলেন। হাসান হুসাইন নবীকে ভালোবেসেছিলেন, প্যার করেছিলেন, আল্লাহ খুশি হয়েছে, জান্নাতি হয়ে গিয়েছে। আমার আপনার বীর মুসাদ্দিদুজ জামান আর হযরত দাদা হুজুর পীর কেবলা নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। तमाम কুল কায়নাত তার গোলাম হয়ে গিয়েছে। খাজা গরিবে না নবীকে ভালোবেসেছিলেন, আল্লাহ খুশি হয়েছিলেন, तमाम কুল কায়নাত তার হয়ে গেছেন। পীরান পীর দস্তাবি মাহবুবে সুবহানী গৌসুল আযম রবি আব্দুল কাদের জিলানী রাসূলকে ভালোবেসেছিলেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে তার জন্য কুল কায়নাতটা গোলাম করে দিয়েছেন।